আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি সাপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটির নাম অনেকেই শুনেছেন, আবার অনেকেই হয়তো ডাক্তারের প্রেসক্রিপশনে দেখেছেন। আর সেটি হল রেফট ভিটা ক্যালসিয়াম। বর্তমান সময়ে ক্যালসিয়ামের ঘাটতি একটি খুবই সাধারণ সমস্যা। ছোট বড়, নারী পুরুষ অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা নিয়মিত পুষ্টিকর খাবার খান না, পর্যাপ্ত রোদে যান না, অথবা বয়সজনিত কারণে হাড়ের দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি রেফট ভিটা ক্যালসিয়াম সম্পর্কে বিস্তারিত জানাব। এটি কি, কেন খাওয়া হয়, এর উপকারিতা কি, কারা বেশি উপকৃত হতে পারেন, কী ধরনের সতর্কতা মেনে চলতে হবে, এবং শেষের দিকে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রেফট ভিটা ক্যালসিয়াম আসলে কি? প্রথমে আমরা জানব রেফট ভিটা ক্যালসিয়াম কী ধরনের সাপ্লিমেন্ট। নাম শুনেই বোঝা যায় এটি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট। আমাদের শরীরের হাড় ও দাঁতের প্রধান উপাদান হল ক্যালসিয়াম। কিন্তু শুধু ক্যালসিয়াম খেলেই হবে না। শরীর যেন সেটি ঠিকভাবে ব্যবহার করতে পারে, তার জন্য প্রয়োজন ভিটামিন ডি। অনেক সময় দেখা যায় মানুষ পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলেও শরীরে ভিটামিন ডির অভাবের কারণে সেই ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হয় না। ফলে হাড় দুর্বল হতে থাকে। এই কারণেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি একসঙ্গে দেওয়া হয়। ক্যালসিয়াম আমাদের শরীরে কেন প্রয়োজন? অনেকেই মনে করেন ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য দরকার। আসলে বিষয়টি এর চেয়ে অনেক বড়। ক্যালসিয়াম আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। হাড় ও দাঁত শক্তিশালী রাখতে সাহায্য করে, পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখে, স্নায়ুর কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। হৃদযন্ত্রের স্বাভাবিক কাজেও ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। শরীরের বিভিন্ন কোষের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজন হয়। অর্থাৎ ক্যালসিয়াম শুধু একটি মিনারেল নয়, বরং শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। তবে মনে রাখতে হবে কার প্রয়োজন কতটুকু, সেটা চিকিৎসকই ভালোভাবে নির্ধারণ করতে পারেন। রেফট ভিটা ক্যালসিয়ামের সম্ভাব্য উপকারিতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই সাপ্লিমেন্টের মাধ্যমে কী ধরনের উপকার পাওয়া যেতে পারে? ১. হাড়ের স্বাস্থ্য রক্ষা। এটি হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে। ২. দাঁতের যত্ন। শক্ত ও সুস্থ দাঁতের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. ভিটামিন ডির ঘাটতি পূরণে সহায়তা। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ফলে ক্যালসিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। ৪. পেশির কার্যকারিতা। ক্যালসিয়াম পেশির স্বাভাবিক সংকোচন ও প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৫. দৈনন্দিন শারীরিক সক্ষমতা বজায় রাখতে সহায়তা। শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম থাকলে অনেক মানুষ নিজেকে তুলনামূলকভাবে বেশি সক্রিয় অনুভব করতে পারেন। শুধু সাপ্লিমেন্ট খেলেই কি হবে? এই জায়গায় অনেকেই ভুল করেন। অনেকে মনে করেন ক্যালসিয়াম ট্যাবলেট খেলেই সব সমস্যা শেষ। আসলে ব্যাপারটা তেমন নয়। আপনাকে অবশ্যই দুধ খেতে হবে, ছোট মাছ খেতে হবে, ডিম খেতে হবে, শাকসবজি খেতে হবে, পর্যাপ্ত রোদে যেতে হবে, নিয়মিত হাঁটতে হবে। সুস্থ জীবনযাপন ছাড়া শুধু ট্যাবলেট খেয়ে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া কঠিন। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমরা জানব পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে। সাধারণত বেশিরভাগ মানুষ ভালোভাবেই সহ্য করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গ্যাস, বমি বমি ভাব, হালকা পেটের অস্বস্তি। এসব সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। গুরুত্বপূর্ণ সতর্কতা। যাদের কিডনির পাথরের ইতিহাস আছে, কিডনির গুরুতর সমস্যা আছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি, অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। আমার ব্যক্তিগত মতামত। এখন আমি আমার ব্যক্তিগত মতামত বলবো। আমার মতে রেফট ভিটা ক্যালসিয়াম একটি পরিচিত এবং বহুল ব্যবহৃত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। যারা সত্যি ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতিতে ভুগছেন এবং চিকিৎসকের পরামর্শ পেয়েছেন, তাদের জন্য এটি উপকারী হতে পারে। তবে আমি সবসময় একটা কথা বলি, সাপ্লিমেন্ট কখনোই স্বাস্থ্যকর খাবারের বিকল্প নয়। আপনি যদি প্রতিদিন ফাস্ট ফুড খান, রোদে না যান, ব্যায়াম না করেন, আর শুধু ট্যাবলেটের ওপর নির্ভর করেন, তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। সুতরাং সাপ্লিমেন্টের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনও জরুরি। উপসংহার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রেফট ভিটা ক্যালসিয়াম সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা জানলাম এটি কি, কেন ব্যবহার করা হয়, এর সম্ভাব্য উপকারিতা, কারা ব্যবহার করতে পারেন, কি কি সতর্কতা মেনে চলতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আপনারা যদি এই সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।